প্রতি বছরের মতো এই বছরের পুজো আমরা ভীষণ আনন্দ করে কাটিয়েছি, কিন্তু তোমাদের একটা একটা করে প্রত্যেকটা ভিডিও লং ভিডিওর মাধ্যমে শেয়ার করা আর হয়নি। তাই আমি একটা মিনি ব্লগের মধ্যে পুরো পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। সামনের বছর চেষ্টা করব করার, কিন্তু এবছর প্রচণ্ড হুটোপাটার মধ্যে পুজোটা কেটে গেছে। এখানে দেখতেই পাচ্ছ ভাই মাকে গহনা দিয়ে সাজিয়ে দিচ্ছে, আর প্রতি বছর আমি আলপনা দিই। এবছর প্রীতম আলপনা দিয়েছে। এবছর আলপনাটা একদম অন্যরকম হয়েছে সবাই বলছে, কারণ প্রীতম ফেব্রিক দিয়ে আলপনা দিতে খুব ভালো পারে। আর এখানে দেখো মাকে পুজো করতে চলে এসেছে আমাদের ঠাকুরমশাই, হোমাগ্নি হচ্ছে। আর মাকে হোমাগ্নির সময় এত সুন্দর অপরূপ লাগছিল। আসলে আমি আমার ভাই এই কালী পুজোর জন্য সারাটা বছর ধরে অপেক্ষা করে থাকি। এবছরও অপেক্ষা করেছিলাম। মা চলে যাওয়ার পর তো অতটা কান্নাকাটি না করলেও আমার ভাই ভীষণ মন খারাপ করে। সে ছোট্টবেলা থেকে এই কালী পুজোর দিনটার জন্য আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষ অপেক্ষা করে থাকে। শুধু আমাদের বাড়ির মানুষ না, এই পুরো গ্রামবাসী, আমাদের বেলপুকুরবাসীর প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমাদের কালী পুজো হয় লক্ষ্মী পুজোর মতো। তো এখন মা চলে যাচ্ছে, মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো। আবার একটা বছরের অপেক্ষা। আমাদের বেলপুকুরবাসী সারা বছর অপেক্ষা করে থাকে মা কবে আসবে তার জন্য। মা যখন চলে যাচ্ছিলো মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। আসছে বছর আবার হবে। আবার এসো মা, সবাইকে ভালো রেখো।